বাংলার ক্রিকেটে লাভের গুড় কারা খায়, কাদের কারণে একই বৃত্তে বন্দী জাতীয় দল, কেন সাফল্য ধরা দিচ্ছে না, গলতটা কোথায়? ক্রিকেটারদের বটবৃক্ষের ছায়া দেয় যারা, তারাই কেন ব্রাত্য হয়ে যায়? সব উত্তর খোঁজার চেষ্টা করেছেন রহমান পেয়ার। একটা নির্দিষ্ট গতি না পেলে টেক অফ করতে পারে না উড়োজাহাজ। পরবর্তী ধাপে যেতে আপনাকে স্পেশাল কিছু করতে হবে। জীবনের প্রতিটা বাঁকে শেখার আছে অনেক কিছু। 16 বছর বয়সী সচিন টেন্ডুলকার। অভিষেক টেস্টে যার প্রতিপক্ষ ছিলেন বিশ্বসেরা ওয়াসিম ওয়াকার। ঘন্টায় 90 থেকে 95 মাইল বেগে ছুটে আসছিল বল। প্রথম ইনিংসে 15 রানেই আউট হন। বাথরুমে ঢুকে কেঁদেছিলেন। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলেছিলেন, এই পর্যায়ের ক্রিকেট তোমার জন্য না। পরের ম্যাচে সচিন একটা সংকল্প করেন, স্কোর বোর্ডের দিকে তাকাবেন না, শুধুমাত্র ঘড়ির দিকেই তাকাবেন। রান নিয়ে ভাববেন না। ক্রিজে আধা ঘন্টা টিকে থাকাই ছিল লক্ষ্য। এই আধা ঘন্টা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সচিন বুঝে যান এই পেসারদের মোকাবেলা করার ক্ষমতা তার রয়েছে। আবিষ্কার করলেন একেবারেই জোরে বল খেলতে তার আর কোনো সমস্যাই হচ্ছে না। নিবেদনের গল্পগুলো এভাবেই তৈরি হয়, একসময় হয়ে যায় কিংবদন্তি। এই যে নিজের সাথে নিজের প্রতিযোগিতা, নিজেকে ছাড়িয়ে যাওয়া, মহাকালের দেয়ালে ছাপ রেখে যাওয়া, বাংলাদেশের বর্তমান ক্রিকেটারদের মাঝে এই চেতনা রয়েছে কি? প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোনো কিছু নিয়ে হইতেছে? তাহলে লিটন দাস এখানে থাকার থেকে না থাকা ভালো। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রশ্নটা কি, মানে বুঝতে পারলাম না কোশ্চেনটা। 5 মিনিটের একটা নেট সেশন দেখেই ইনজামামুল হককে পাকিস্তানের লেজেন্ড ইমরান খান বলে দিয়েছিলেন, তুমি 92 বিশ্বকাপে খেলতে যাচ্ছ। ইমরান ভুল করেননি। তরুণ ইনজামাম পাকিস্তানের বিশ্বকাপ জয়ে রেখেছিলেন বিশাল অবদান। সেই জহুরির চোখ কি বাংলার ক্রিকেটে নেই, নাকি প্রতিভাবানদের বড় একটা অংশ এখানে কখনো আলোর মুখ দেখে না? ক্রিকেটারদের আগলে রাখবেন সেই ফাদার ফিগাররা কোথায়? তারা থাকলে বাংলাদেশের ক্রিকেটের লাভ হতো নাকি ক্ষতি? মাশরাফি মুর্তজা যখন ক্যাপ্টেন্সি করতে, ইটস অ্যাবাউট ফাদার ফিগার। সবাই চেয়ে থাকে যা ডিসিশন নিতে চায়, ঠিক আছে আমাকে সুযোগ দিলে আমি এই কাজটা করে দিব। আই থিঙ্ক হি লুকস ইন দ্যাট ফর্ম। ওই দিকে ওই ডিরেকশনটা আছে, হাউ টু ব্রিং টিম টুগেদার। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম, ওডিআইয়ে অষ্টম, আর টি20তেও নবম। দেশের ক্রিকেট উল্টো বাঁকে হাঁটছে নাকি একই বৃত্তেই রয়ে গেছে? এই ওয়াহাতুরা সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। এইটা আমি পছন্দ করি না। আমার মনে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। দেখেন প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। রহমান পেয়ার, 71।